একজন ছেলে নিলামে বিক্রি হতে থাকা এক জলপরীকে বাঁচানোর জন্য $500 মিলিয়ন খরচ করেছিল। সেই মুহূর্ত থেকেই জলপরীটি তার প্রেমে পড়ে যায়। 15 বছর পর ছেলেটির পরিবার দেউলিয়া হওয়ার মুখে পড়ে। তার উপকারের ঋণ শোধ করতে জলপরীটি তার মায়ের কাছে সাহায্যের জন্য কাকুতি মিনতি করে। সমুদ্রের রাজা বলেন তিনি ছেলেটির পরিবারের পরিচালিত মাছ ধরার এলাকাগুলোর জন্য নিরবিচ্ছিন্ন মাছের যোগান নিশ্চিত করতে পারেন। তবে একটি শর্ত ছিল, ছেলেটিকে তার মেয়েকে বিয়ে করতে হবে। ছেলেটির বাবা এই চুক্তিতে রাজি হওয়ার পর সমুদ্রের রাজা তার মেয়ের গলায় থাকা ফুলকাগুলো সিল করে দেন। তারপর তিনি জলপরীর মাছের লেজকে মানুষের পায়ে রূপান্তরিত করেন। সমুদ্রের রাজা তাকে বলেন তীরে যাওয়ার পর সে যেন কখনো কাঁদে না। যদি সে 3 বারের বেশি কাঁদে তবে তার শরীর ঝাগে পরিণত হয়ে যাবে। নারীটি শপথ করে যে সে অবশ্যই সুখী থাকবে, কিন্তু যাকে সে ভালোবাসত তাকে বিয়ে করার পর সে জানতে পারে যে লোকটি তাকে গভীরভাবে ঘৃণা করে। এর কারণ ছিল তার বাবা তাকে জোর করে এই বিয়েতে রাজি করানোর জন্য তার প্রথম প্রেমিকাকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছিলেন। লোকটির বাবা মারা যাওয়ার পর সে সঙ্গে সঙ্গে তার প্রথম প্রেমিকাকে বাড়িতে ফিরিয়ে আনে। যদিও সেই প্রথম প্রেমিকার আগে থেকেই একটি সন্তান ছিল, তবু সে তাকে ভালোবাসত। তাদের একসঙ্গে এত সুখী দেখে নারীটি দুঃখে তার প্রথম অশ্রু ফেলল, আর সেই অশ্রু সঙ্গে সঙ্গে একটি মুক্তায় পরিণত হলো। কিন্তু এই দৃশ্যটি লোকটির প্রথম প্রেমিকা দেখে ফেলে। সে জানত কেবল জলপরীর অশ্রুই মুক্তায় পরিণত হতে পারে। নিজের গোপনীয়তা লুকাতে নারীটির সঙ্গে সঙ্গে কানের একটি দুল খুলে ফেলে। সে মিথ্যা বলে জানায় যে মুক্তাটি দুল থেকে পড়ে গেছে, কিন্তু প্রথম প্রেমিকা নিশ্চিত হতে চায় সে কি সত্যিই জলপরী কিনা। তাই সে লোকটিকে তার হাত থেকে মুক্তাটি ছিনিয়ে নিতে বলে। মুক্তাটির মান পরীক্ষা করার পর প্রথম প্রেমিকা পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এটি জলপরীর অশ্রু। এ কারণে সে ইচ্ছাকৃতভাবে মুক্তাটি ছুঁড়ে ফেলে দেয় এবং নারীটিকে উপহাস করে বলে যে তার অশ্রুগুলো সস্তা। নারীর মেয়ে এতে ভীষণ রেগে যায় এবং সঙ্গে সঙ্গে বলে সে একজন খারাপ নারী। অপ্রত্যাশিতভাবে লোকটি সরাসরি নারী ও তার মেয়েকে দুজনকেই স্টোরেজ রুমে বন্ধ করে দেয়।